হাতে ভয়ঙ্কর অস্ত্র, কোলের সন্তান। বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতে পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা ফুটে উঠবে দশভুজার আঙ্গিকে। উল্লেখ্য, পাবলো পিকাসোর সৃষ্টি গুয়ের্নিকা একটি মুরাল যা গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সম্পূর্ণ ধ্বংস এবং বেদনাকে চিত্রিত করে। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় 1937 সালের এপ্রিলে বাস্ক শহর গুয়ের্নিকাতে বোমা হামলার মাত্র কয়েকদিন পর শুরু হয়েছিল কিউবিস্ট পরবর্তী চিত্রকর্মটি। বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি একরঙা কোলাজ, যার মধ্যে একজন মহিলা তার পিছনে একটি পুড়ে যাওয়া কাঠামোর সাথে ভয়ঙ্করভাবে তার হাতে অস্ত্র তুলেছেন। একজন মহিলা একটি মৃত শিশুকে ধরে রাখা, একটি ষাঁড়ের অসম্ভব কোণযুক্ত মাথা এবং তার উপরে একটি বৈদ্যুতিক আলো ঝুলছে। স্প্যানিশ গৃহযুদ্ধের আবহের সঙ্গে বর্তমানে দেশ, রাজ্যে তথা বিশ্বজুড়ে চলা অশান্তির স্বরূপ অনেকটাই মিলে যায়। আর এই পরিস্থিতিতে পিকাসোর সেই অনবদ্য সৃষ্টি যে সঠিক এবং সময়োপযোগী সেটি অনুভব করেছে জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গাপুজো কমিটি নতুন পাড়া আদি। পুজোর থিমকে সামনে রেখে কাঠ এবং প্লাইবোর্ডের ওপর মাটির প্রলেপ দিয়ে শিল্পীর নিজস্ব স্টুডিওতে তৈরি করা হচ্ছে দশভুজা দেবী দুর্গার মূর্তি সহ অস্ত্রশস্ত্র সাজ সরঞ্জাম বলে জানালেন উত্তরবঙ্গের অন্যতম ভাস্কর্য তৈরি শিল্পী বিশ্বজিৎ ঘোষ। জানান, থিম হচ্ছে সময়। বর্তমানে যে সময় এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সমগ্র রাজ্যে, দেশ তথা বিশ্ব, এমনই পরিস্থিতি দেখা গিয়েছিল 100 বছর আগেও। সেই কারণে পিকাসোর শিল্পকর্মে যে পিউরিজম ফুটে ওঠে সেটি এবং তার সঙ্গে ভারতীয় শিল্পকলার ফিউশন করেই এই কাজ করা হচ্ছে। টাইম সময়, বর্তমান পরিস্থিতি যে চলছে সেই সময়কে ধরেই কাজ হবে। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা যে দেখা দিয়েছে, সেটা 100 বছর আগেও হয়েছিল এরকম একটা সিচুয়েশন। সেই ফেমিনিন সিচুয়েশনকে ধরেই সামনে রেখেই কাজ করা। অর্থাৎ পিকাসোর যে গুয়ের্নিকা, সেই গুয়ের্নিকাকে ধরে ঠাকুরের সেই আদলটাকে রাখা হচ্ছে কিউবিজম। অর্থাৎ পিকাসোর কাজে যে কিউবিজমকে খুঁজে পাওয়া যায়, সেই কিউবিজম এবং আমাদের ইন্ডিয়ান যে আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে একসাথে কম্বাইন করে, অর্থাৎ ফিউশন করে কাজটা করা হচ্ছে। কোথায় হবে এই পুজোর বিষয়ে? জলপাইগুড়ি আদি দুর্গাপূজা সার্বজনীন কমিটিতে এই পুজোটি হবে। মাটি ব্যবহার করা হবে এই কাঠের উপরে? কাঠের উপরে মাটির প্রলেপ, আস্তর থাকবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।